হ্যালো ভিউয়ার্স। তো আমাদের ডব্লিউবিসিএস 2023-এর ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের যে সিরিজ চলছিল, এটা তার পঞ্চম ভিডিও। আমরা অলরেডি 22 জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শুরু নিয়েছি, আর এখনও 25 জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আছে। তো চলো শুরু করা যাক। এটা তার পঞ্চম ভিডিও। 5/12/2025-এ ইন্টারভিউ ছিল। 23 নম্বর ক্যান্ডিডেট আমাদের, অ্যাড্রেস কলকাতা, এডুকেশন ব্যাকগ্রাউন্ড বিই, উর্দু লিটারেচার তার সাবজেক্ট, A+B'র ইন্টারভিউ, A+B ক্যান্ডিডেট। কারেন্ট জব সে এসসি এফএস হিসাবে 2022-এর গ্রুপেতে কর্মরত আছে। তো এখন কি করো জিজ্ঞেস করেছে, কোনো রেভিনিউ, কেন রেভিনিউ ফার্স্ট হয় সেটা জিজ্ঞেস করেছে। ওয়ার্ক সে বলেছে, ওয়ার্ক ক্লাস ব্যালেন্সের কথা বলেছে, তখন বলেছে সিটি ওরিয়েন্টেড বলেছে, তখন বলেছে সিটি ওরিয়েন্টেড, বলছে ফুডটাও তো সিটি ওরিয়েন্টেড, তো ফুডটা তো আছে, এখানে ডাইভার্সিটি আছে, সেটা সে বলেছে। বলছে যে আরামে থাকবে, সেই জন্য সিটিতে আরাম করবে, আর তাই সিটিতে আসতে চাইছো। তো এটা সে করেছে, কাউন্টার করেছে। তারপরে প্রক্রুটমেন্ট নিয়ে ধরেছে, যে ধান প্রক্রুটমেন্ট, পুলিশ নিয়ে কিছু ধরেনি, বাংলা টেস্ট তার নিয়েছে। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। তার সার্ভিস রিলেটেডই বেশি কোশ্চেন করেছে। এরপরে আমরা আসি 24 নম্বর ক্যান্ডিডেট, তার 9/12/2025 ইন্টারভিউ ছিল। তার বাড়ি আলিপুরদুয়ার, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ওয়ার্কিং অ্যাজ ইন্সপেক্টর BCW এবং TD সিন্স 2017। কল ফর A+B এবং পার্সোনালিটি টেস্ট সেকেন্ড টাইম, অ্যাটেম্প ফোর্থ। প্রথমে ইন্ট্রোডাকশন ধরলো, কোন সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করা, ওটা বললো, কেন পুলিশ এটা জিজ্ঞেস করলো, সবচেয়ে বড় ইউনিফর্ম জব কোনটা সেটা জিজ্ঞেস করেছে, অপারেশন সিন্দুর সম্বন্ধে কি জানো তুমি, 3 লাইনে বলো। কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন কি এটা, সেটা জিজ্ঞেস করছে। ইন্ডিয়ার অর্থনীতি কী, সে তখন বলছে স্যার ইন্ডিয়া প্রথমে কাউকে অ্যাটাক করবে না, আর আগে স্যার শত্রু দেশ ইন্ডিয়াতে অ্যাটাক করলে তবেই ইন্ডিয়া শত্রু দেশের উপর অ্যাটাক করবে, এটা সে বলেছে। তখন তাকে বলছে তুমি তো ইন্সপেক্টর অফ BCW, তো বলো তো কীভাবে তুমি বলবে যে এই লোকটা OBC আছে কি না। তো সে বলেছে যে স্যার আমি ইনকোয়ারি করব, ইনকোয়ারি করার পর যদি দেখা যায় স্যার সত্যি OBC, তবে সে সার্টিফিকেট পাওয়ার যোগ্য, তার ইনকাম 8 লাখ টাকার নিচে এবং সে কাস্ট বিলং করে, তবে সে সার্টিফিকেট পাবে। তখন বলছে যে আমি যদি শেখ হই, নশ্বর শেখ কাস্টে অ্যাপ্লাই করি, তাহলে তুমি কীভাবে বুঝবে যে আমি শেখ না নশ্বর শেখ, পুরনো কোনো ডকুমেন্ট কি লাগে। তখন সে বলেছে স্যার পুরনো ডকুমেন্ট চাই না, রিচুয়ালস আছে কিছু নির্দিষ্ট। এবার বলছে যে টাউনে যারা থাকে তারা বেশিরভাগই তো রিচুয়ালস সব এক হয়, সব হিন্দুরা একই রকম রিচুয়ালস পালন করে, সব মুসলিমরা একই রকম রিচুয়ালস করে যারা টাউনে থাকে। যদি এরকম কনফিউশন হয় তখন সে বলেছে যে তখন যদি এরকম কনফিউশন হয় তখন আমি জমির দলিলটা দেখতে চাই যে সেখানে কাস্ট কি উল্লেখ করা আছে। তারপর তাকে জিজ্ঞেস করেছে তোমার হাইট কত, তখন সে বলছে 170 সেমি। তখন বলেছে ওয়েট কত, সে 89 কেজি বলা হয়, তখন বলেছে থাকা উচিত 75 থেকে 80-র মধ্যে, তোমাকে এখন ওয়েটটা কমাতে হবে, বাড়ি গিয়ে ওয়েট কমানোর প্র্যাকটিস করো। আচ্ছা বলে এরপরেই তাকে বলেছে যাও ঠিক আছে। তার আগে যে ছিল তার 7 মিনিটের মতো ধরলো স্যার, সেটা সে আমাদের জানিয়েছিল, সবাইকে ওই 7-10 মিনিট এরকম ধরছে, এটা জানিয়েছে। এরপরে 25 নম্বর ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স যদি শুনি, 6/11/2025-এ তার ইন্টারভিউ ছিল। অ্যাড্রেস বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অপশনাল সাইকোলজি, পার্সোনালিটি টেস্টের গ্রুপের জন্য এটা তার 5th অ্যাটেম্প এবং কল ফর পার্সোনালিটি টেস্ট ফর সেকেন্ড টাইম। 4 জন মেম্বার ছিল, আগের বারের একজন মেম্বার কমন ছিলেন, চেয়ারম্যান ম্যাডাম তো আগের বারেও ছিলেন, মানে 2 জন কমন মেম্বার ছিলেন। ও যখন এন্টার করলো, ম্যাডাম তো প্রথমেই এয়ার গ্যাপ নিয়ে তাকে জিজ্ঞেস করেছে, যেহেতু এয়ার গ্যাপ আছে তার। ইন্ট্রোডাকশন দিচ্ছিল তখন প্রথমে তো তার নাম, ডিস্ট্রিক্টের নাম শুনে উনি আমাকে চিনতে পারে, ম্যাম 2022 সালে আমি দিয়েছিলাম। তারপর উনি আমার সম্বন্ধে অনেক কিছু মনে রেখেছিলেন, উনি নিজেই বলতে শুরু করলেন। এটা বলাতে আমার একটু নার্ভাসনেসটা একটু কম হয়ে গেল। তারপর উনি একটু প্রথমে দিকে একটু গল্পই করছিলেন। তো সে জিকে টুডেতে একটা লং টাইম জিকে টুডেতে ছিল এবং বাড়ি থেকে করতো এই কন্টেন্ট ডেভেলপার হিসাবে। তো উনি বললেন যে ওটার থেকে এই সোলার কোম্পানি তো বেটার ছিল, সে সোলার কোম্পানিতে আগে জব করতো। তো সে ওনাকে বলেছে ম্যাডাম জব সিকিউরিটি একটা প্রবলেম ছিল, আর একটু বাড়িতে পড়াশোনাও করতে পারলাম বাড়তি, ওটার জন্য এটাও সে বলেছে। তারপর উনি আরেকজন মেম্বারকে ট্রান্সফার করলেন, উনি তাকে বারাসাত, যেহেতু মিউনিসিপ্যালিটি আন্ডারে, তো মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোশ্চেন করলো, ইভিএম সম্বন্ধে কিছু কোশ্চেন করলো। প্রথমে জিজ্ঞেস করলো ব্যালট পেপারে হয়েছিল নাকি ইভিএমে হয়েছিল লাস্ট ইলেকশনটা।
মিউনিসিপ্যাল ইলেকশনটা মিউনিসিপ্যালিটির ওয়ার্ডে যিনি হেড হন তাকে কি বলা হয়, আর তার ইলেকশন প্রসিডিউরও বা কী আছে, মিউনিসিপ্যালিটিতে যিনি হেড হন তাকে কি বলা হয়, তাকে কে অ্যাসিস্ট করেন, যে ইলেকট্রাল রোল তৈরি করা হয় এটা কে বানায়। তারপর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলার পর উনি বললেন আরেকটু ভেবে বলো, তখন সেই স্টেটের কথা মেনশন করেছিল স্টেট ইলেকশন কমিশন। উনি বললেন আরেকটু ভেবে দেখো ওরা কি কোনো জায়গা থেকে ধার নেয় কিনা। তারপরে কোশ্চেন ছিল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে, কারণ ওই দিনই শুরু হয়েছিল, কোনো ভেন্যু এটা জিজ্ঞেস করেছিল, ভেন্যু কোথায়, ভারতে ফিল্মের সব থেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড কোনটা সেটা জিজ্ঞেস করেছে, দাদাসাহেব ফালকে এবছর কে পেয়েছে এটা জিজ্ঞেস করেছে, আর তার আগের বছর মিঠুন চক্রবর্তী পেয়েছিল ওটাও সম্পর্কে জিজ্ঞেস করেছে। আগের বারের বোর্ডে ছিলেন উনি প্রথমে বললেন ঠিক আছে তোমাকে তাহলে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কোশ্চেন করি। তো বললেন ঠিক আছে তুমি ওয়েস্ট বেঙ্গলের মিনারেলসগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ বলো, কোন মিনারেলস কী পারপাজে ইউজ হয় এটা জিজ্ঞেস করেছিলেন, আর কিছু ওয়ার্ড জিজ্ঞেস করেছেন। সাইকোলজি যেহেতু তার অপশনাল ওটা থেকে একটা কোশ্চেন করেছিল, কিন্তু ওটা মনে হয় তারা অপশনাল কখনোই পড়েনি। এবার উনি অন্য কোনো মানে সাইকোলজিস্টের কোনো একটা টার্ম ইউজ করে কোশ্চেনটা করছিলেন, আনসারটাও উনি বলে দিয়েছেন। ওভারঅল 10 মিনিট তার ইন্টারভিউ হয়েছে। এরপর আমরা যদি দেখি 26 নম্বর ক্যান্ডিডেট, তার ইন্টারভিউ 4/12/2025 ছিল। সে A+B'র ক্যান্ডিডেট, তার ব্যাকগ্রাউন্ড বিটেক, অপশনাল সাইকোলজি, কল ফর সেকেন্ড টাইম ইন পার্সোনালিটি টেস্ট, এটা তার থার্ড অ্যাটেম্প্ট। তো তার ইন্টারভিউ 10 থেকে 12 মিনিট হয়েছে পিটি। তো সে গেল, ম্যাডাম জোরে জোরে বললেন এত সোশ্যোলজি অপশনাল, তো তার আগের জন্য সোশ্যোলজি অপশনাল ছিল, তো সেটাও ভেবে সেই ক্যান্ডিডেট ভেবে ওকে বলেছে। তখন সে ভুলটা ধরে দেয়, তখন বলছে ও অ্যাবসেন্ট, তুমি তাহলে এই সে বলেছে হ্যাঁ এই দিয়ে শুরু হলো। আচ্ছা তুমি এই যে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তুমি এত বছর কী করছিলে, এখন কি করো? সে বলেছে যে জুয়েলারি বিজনেস। তো এবারের পুরো ইন্টারভিউ 50 থেকে 60% বেশি এই জুয়েলারি বিজনেস রিলেটেডই তার কোশ্চেন হয়েছে। তার দোকান কোথায় জিজ্ঞেস করেছে, কলকাতার ওয়াই নামক জায়গায় বলেছে, তখন বলেছে তোমার বাড়ির শ্যামনগরে, তো এত দূর কীভাবে দোকান? তো বলেছে স্যার বাবা ডেইলি প্যাসেঞ্জার করে। তারপর বারবার তাকে বলছে এত প্রমিজিং একটা বিজনেস এস্টাবলিশমেন্ট, বলছে তুমি এইসব ছেড়ে এখানে, মানে আমাকে মানে ওকে বারবার ডিসকারেজ করছিল আর কি। সেটাই বুঝতে পারছিল না যে তুমি বিজনেসই করো, এটাই বলতে চাইছে, এরকম তার ধারণা। বিজনেস থেকে এগুলো আসার কী দরকার? আমি বারবার তাকে বলতে হচ্ছে না স্যার আমার সিভিল সার্ভিস এটা আমার মেন এম। এবার ম্যাডাম বলছে আচ্ছা তোমার এটা কত নম্বর অ্যাটেম্প্ট? তো বলছে ম্যাডাম এটা আমার 3 নম্বর অ্যাটেম্প্ট, এটা আমার সেকেন্ড ইন্টারভিউ, আগের বছর দিয়েছিলাম আগের বছর হয়নি, তারপরেই আমি বিজনেসে জয়েন করেছি। তো বলছে তোমার মধ্যে কী কোয়ালিটি আছে সিভিল সার্ভেন্ট হওয়ার? এবার সে বলেছে যে ডেডিকেটেড, অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ। পাশে যে পুলিশের লোকটা ছিল উনি তাকে বলেছে যে ডেডিকেটেড তুমি বলছো, যে ডেডিকেটেডটা কীভাবে? এবার সে বলেছে যে এতদিন ধরে প্রিপারেশান নিচ্ছি, 2018 সাল থেকে এই যে আমি লেগে রয়েছি, এটা আমার ডেডিকেশান তাকে প্রুভ করে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের দুটো ফুল ফর্ম জিজ্ঞেস করেছিল, তার মনে পড়ছে না। অন্য একজন ম্যাডাম তাকে বলেছে তোমার অপশনাল সাইকোলজি থেকে তুমি বলো যে হোয়াট ইজ ইমোশনাল ডিট্যাচমেন্ট, কেন হয়? পুলিশের স্যারটা তাকে বললেন আচ্ছা তুমি শ্যামনগরে থাকো, তুমি ওখানকার শ্যামনগরের আশেপাশে বা শ্যামনগর নিয়ে তিনটি পার্সোনালিটির নাম বলো, তো 3টে ডিফারেন্ট ফিল্ড থেকে। তো তখন সে বলছে বিপিনচন্দ্র চট্টোপাধ্যায়, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ আর সুব্রত ভট্টাচার্যের কথা বলেছে। তখন বলছে অজয় চক্রবর্তী। তখন বলছে যে আপনি তো 3 জনেরই বললেন স্যার। তখন বলছে হ্যাঁ ঠিক আমি তো 3 জনেরই বললাম। প্রথমে বলছে তোমার দোকানটা কার? সে বলেছে দাদু দিয়েছে, না তারপরে এখন বাবা দেখে, আর এখন রিসেন্টলি এই মানে 6 মান্থ হলো সে ওখানে যাচ্ছে। তো বলছে এরপর তাহলে কে দেখবে, তুমি যদি এখানে চলে আসো। তো বলেছে স্যার আমার বাবাও চায় আমি আমার লক্ষ্যে পৌঁছাই, এখানে অন্যরকম আমার ভাই রয়েছে। বলছে ভাই কী করে? সে বলছে ভাই ল করছে। এই হলো মানে তাকে কনস্ট্যান্ট বলে যাচ্ছে তুমি বিজনেস করো। পাশ দিয়ে বাকি মেম্বাররাও, চেয়ারম্যান ও সাহেবও বলছেন হ্যাঁ বিজনেসটাই ভালো। আগেরবার যিনি ছিলেন তিনি তাকে বলেছে তোমার কি মনে হয় ওয়ার্ল্ডটা অলিগার্সির দিকে এগোচ্ছে? তোমার এখানে ভিউটা জানাও। এবার সে তখন ওই মুহূর্তে মনে করতে পারছিল না। তো উনি ওনাদের থেকে মানে জিজ্ঞেস করছিলেন স্যার আমি মানে এটা জানা নেই, আপনি যদি ফাইনালি একটু বলেন। এবার যেই শুরু করেছে ওর পার্সপেক্টিভ থেকে, যখন মাথায় আসলে টার্ম G20 রিভাইভ করার কথা বলছিল, বলছে না তুমি বুঝতে পারছো না,
তুমি আর একটু ভাবো, ইন্ডিয়ার পার্সপেক্টিভে ভাবো। তারপর ওনারা বললো ছাড়ো এসব। তারপর আবার এই স্যার তাকে বলেছে তুমি ব্যবসাটাই করতে পারো। না না স্যার, আমার সিভিল সার্ভিসটাই মেন, এটা আমার মেন এম, এটাতেই চাই। তারপর বললো তোমার ইন্টারভিউ ওভার, এবার আসতে পারো। এবার ও থ্যাংক ইউ জানে ওর উঠে যাচ্ছে, দরজা যখন খুলবে তখন ম্যাডাম আবার পাশের জন স্যারকে বলছে এই জন্য বাঙালির ব্যবসা হবে না, সবাই ব্যবসা ছাড়ছে। এবার সে বলছে যে জানি না এটা ইন্টেনশনালি তাকে শুনেছে না ডিসকাস করেছে। আর দুটো কোশ্চেন তাকে মনে পড়েছে, ফাদার অফ টেলিকমিউনিকেশনকে ইন্ডিয়ার এবং ক্যারোটের ডেফিনেশন, এটা জিজ্ঞেস করেছে যে সোনার যে ক্যারোট 24 ক্যারোট গোল্ড আমরা শুনে থাকি, সেই ক্যারোটের ডেফিনেশনটা তাকে জিজ্ঞেস করেছিল। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। এরপরে আমরা আসি 27 নম্বর ক্যান্ডিডেট। তার ইন্টারভিউ ছিল 5/12/2025। এও A+B ক্যান্ডিডেট। তার ব্যাকগ্রাউন্ড বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, জিওগ্রাফি অপশনাল, কল ফর সেকেন্ড টাইম ইন পার্সোনালিটি টেস্ট আর সেকেন্ড অ্যাটেম্পট। আর তার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি। 5 জন মেম্বার ছিল। প্রথম ম্যাডাম তার সিভিটা দেখলেন, তুমি ইন্ডিয়ান রেলওয়ে যে আছো সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, তোমার জব প্রোফাইলটা কী আছে একটু বলো। সে তখন বলেছে আচ্ছা তোমার পোস্টিং এখন কোথায়। সে তখন তুমি আগেরবার এসেছিলেন না তার কামাখ্যায়, আসামের কামাখ্যায় পোস্টিং, তুমি আগের বার এসেছিলে না, এটা জিজ্ঞেস করেছে তাকে। বলেছে হ্যাঁ আমার ফার্স্ট প্রিফারেন্স। এবার তারপরে তাকে জিজ্ঞেস করেছে আমার ফার্স্ট প্রিফারেন্স ডিএসপি ছিল। ম্যাডামের ডান পাশে একজন মোস্ট প্রবলি আইপিএস অফিসার ছিলেন। ম্যাম ওনাকে বলেছেন ও আচ্ছা এত গ্রুপ বি ফার্স্ট প্রিফারেন্স আছে, আপনি কোশ্চেন করুন। উনি জিজ্ঞেস করেছে হয় গ্রুপ বি মানে হয় পুলিশ সার্ভিস। সে বলেছে স্যার আমার একটা ডিসিপ্লিন লাইফ, তারপরে মনে মনে সেলফনেস, ডাইনামিক চ্যালেঞ্জিং জব প্রোফাইল। তখন ম্যাডাম বলছে কী ডিসিপ্লিন ফলো করো তুমি, বা তোমার ডিসিপ্লিনটা আমাকে একটু জানাও, হোয়াট ইজ ডিসিপ্লিন। তো সে বলেছে আমরা এক্স্যাক্টলি তোমার ডিসিপ্লিন লাইফটা, তোমার ডেইলি রুটিনটা জানতে চাই। তখন সে বলেছে সকাল 7টায় উঠি, 7টা থেকে ঘুম থেকে উঠি। তখন ওনারা হাসতে লেগেছেন, 6:30 7টায় ঘুম থেকে উঠলে পুলিশ হবে না, এ বলে হাসাহাসি চলছিল। সেও ওনাদের সঙ্গে হেসেছে। তারপর তাকে জিজ্ঞেস করেছে তোমার ফ্যামিলিতে কে কে আছে, বাবা কি করেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ক্লারিক্যাল পোস্টে আছে সে জানায়। তখন বলছে তো ভালোই তো, বাবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ছিলেন, তা তুমি তো ডিএমের এনভায়রনমেন্ট থেকে পুলিশে কেন আসতে চাইছো। তুমি পুলিশে তো আসতে চাইছো ভালোই, কিন্তু পুলিশে কিন্তু একটা রিগোরাস ট্রেনিংয়েরও ব্যাপার আছে। সে বলেছে হ্যাঁ আমি এটা জানি। এবার অ্যাকচুয়ালি তাইকোয়ান্ডোতে 2বার ব্ল্যাক বেল্ট, সে 2বার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। তো আমার মনে হয় না আমাকে যদি এরকম কোনো সিচুয়েশনের সামনে দেওয়া হয় তাহলে আমি চেষ্টা করব আমার সবটা দিয়ে। তখন বলছি আচ্ছা তুমি মার্শাল আর্ট জানো, জুডো, ক্যারাটে আর তাইকোয়ান্ডোর 3টে ডিফারেন্স কী আছে বেসিক। বলছে তুমি ব্ল্যাক বেল্টের কোন দান, তা সে বলেছে 3rd দান। তারপর বলছে কেন কন্টিনিউ করনি। স্যার সে বলেছে লেটে শিখেছিলাম আর ব্ল্যাক বেল্ট অব্দি ইচ্ছা ছিল। তো তারপর আমি যখন দেখেছি যে নর্থ বেঙ্গলে মানে আমার ডিস্ট্রিক্ট লেভেলের পরে আমি আর যেতে পারছি না, আমার মানে কলেজের টাইমে ইস্যু হয়ে যাচ্ছে, তার জন্য আমি আর কমপ্লিট করিনি। তখন বলছে যে পুলিশে গেলে তো তুমি প্রসপেক্ট পাবে, তুমি কি এগোবে ওটাকে নিয়ে। তো বলছে স্যার অবভিয়াসলি আমি যদি চান্স পাই তাহলে ডিউটিকে কম্প্রোমাইজ না করে যদি আমি করতে পারি তাহলে আই উইল অবভিয়াসলি গো দ্যাট স্যার, সেটা সে জানিয়েছে। তখন বিএনএস আর বিএনএসএস যেটা হচ্ছে তার মধ্যে ডিফারেন্স কী সেটা জিজ্ঞেস করেছে। আইপিসি থেকে বিএনএস এ আসার দরকার কী হলো এটা জিজ্ঞেস করেছে, কী নতুন অ্যাড হয়েছে। তো তখন সে বলেছে মব লিঞ্চিং, তারপর টেরোরিজম, তারপর অর্গানাইজড ক্রাইম, এইগুলো যতটুকু সে জানে নতুন ইনকর্পোরেট করা হয়েছে। না এটা তো ইনকর্পোরেট হয়েছে আমি মানছি, কিন্তু আমি একটা বর্ডার পার্সপেক্টিভে জানতে চাইছি, তুমি একটা বর্ডার পার্সপেক্টিভ বলো কি আরও অ্যাড হয়েছে। তো তখন সে বলেছে স্যার সাক্ষ্য পোর্টাল একটা আছে। তখন বলছে এক্স্যাক্টলি আমি এটা জানতে চাইছি, ই মানে হোয়াট ইজ ই। সে তখন বলেছে ই মানে অনলাইন বা ইন্টারনেট রিলেটেড ডিজিটালাইজেশনের ব্যাপার বলা হচ্ছে। পাশে স্যার আচ্ছা হোয়াট ইজ সাইবার ক্রাইম, সাইবার ক্রাইমে কী কী কোনো রেমেডিস তুমি জানো। আমি ডিজিটাল পার্সোনালিটি ডেটা প্রোটেকশন অ্যাক্ট ওটা দিকে চলে যাচ্ছিল। তখন তাকে বলেছেন যে না না একদম হাতের কাছে, তুমি টোল ফ্রি নাম্বারের ব্যাপারে জানো না। ও তখন সে তার মনে পড়েছে 1930 টোল ফ্রি নাম্বার, এই নাম্বারে ফোন করতে হবে সেটা। তখন বলছে হ্যাঁ গুড। তারপর তাকে জিজ্ঞেস করেছে কতগুলো পুলিশ ডিস্ট্রিক্ট আছে, তোমার ডিস্ট্রিক্টে কতগুলো পুলিশ স্টেশন আছে। মেম্বার 3 তাকে জিজ্ঞেস করেছে জিপিএস স্পুফিং সম্পর্কে। ভেরি রিসেন্টলি একটা টার্ম ইউজ হচ্ছে, তুমি কি জানো যে হোয়াট ইজ জিপিএস স্পুফিং। সে বলেছে এটা জ্যামিংয়ের থেকে আলাদা।
এটাতে মানে সম্পূর্ণ আলাদা লোকেশন শো করা হয়। তো তা বলছে ওকে গুড, মানে যদি কলকাতায় থাকি তার মানে আমি মুম্বাইতে, উনি নিজেই বলছেন। হ্যাঁ স্যার এক্স্যাক্টলি এটাই, সেটা জানিয়েছি। তোমার জয়েন্টের র্যাঙ্ক কত ছিল, কোন কলেজ থেকে পাস করেছো, এগুলো জিজ্ঞেস করেছে। অন্য একজন মেম্বার তাকে জিজ্ঞেস করেছে আচ্ছা তোমার তো অপশনাল জিওগ্রাফি, তোমার গ্র্যাজুয়েশন সাবজেক্ট কী, তখন সে বলছে সিভিল ইঞ্জিনিয়ারিং আর অপশনাল হচ্ছে জিওগ্রাফি। তখন বলছে যে তাহলে আমি তোমাকে জিওগ্রাফি থেকে কোশ্চেন করবো। সে তখন বলেছে হ্যাঁ স্যার করুন। তারপরে এটাও সে জানিয়েছে যে স্যার আপনি আগের বারও আমাকে জিওগ্রাফি থেকেই করেছেন। তখন উনি তাকে বলেছে ও হো আচ্ছা আচ্ছা, তাহলে এবার তো আর জিওগ্রাফি থেকে করা যাবে না। তো জিজ্ঞেস করছে আগেরবার কোন সার্ভিস হলো, তখন সে বলেছে স্যার আমার আগেরবার কোনো সার্ভিস হয়নি। তখন তখন বলছে এ কি গ্রুপ সি গ্রুপ ডি কিছু পেলে না, বললো না স্যার। ম্যাডাম বলছে যে হ্যাঁ ও তো গ্রুপ সি গ্রুপ ডি এবারও ফর্ম ফিল আপ করেনি, মানে অপশান দেয়নি। কেন তো আমি অপশান দেয়নি, তোমার মানে স্যালারি কত আছে এখন। তখন সে স্যালারিটা তাহলে তো তোমার বলেছে, তখন তো বলেছে তাহলে তো তোমার স্যালারি এখানে আসলেও তো স্যালারি কমে যাবে। তো হেসে তখন ম্যাডাম বলছে কি মানে স্যালারিতে আসলে মানি ম্যাটার করে না তাই তো। আমরা যেটা বলে আর কি যে আসলে মানি ম্যাটার করে না, সবারই ওই একই অ্যান্সার যে মানি ম্যাটার করে না, কিন্তু এদিকে করাপশানের শেষ নেই। ম্যাডাম একটু রেগে গেছে। হোয়াট ইজ রেপো রেট, এটা জিজ্ঞেস করেছে। ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য যদি রেপো রেট হয় আর কি কি আছে, মানে আরবিআইয়ের মেজার। তো তখন ওই সিআরআর এসএলআর যেগুলো এগুলো বলেছে। তখন তাকে জিজ্ঞেস করেছে যে এসএলআর এবং সিআরআর এই দুটোর মানে কি, হোয়াট ইজ ওপেন মার্কেট অপারেশন, এটা জিজ্ঞেস করেছে। তারপর বলছে ঠিক আছে। তারপর উল্টো দিকে লাস্ট একজন ছিল আপনি কিছু কোশ্চেন করবেন, এটা জিজ্ঞেস করেছে। তখন উনি বলেছেন না না ঠিক আছে আমি স্যাটিসফাইড। ও যখন উঠে আসছে ওই মেম্বার থেকে তাকে জিজ্ঞেস, যিনি তাকে বলেছে এই শোনো তুমি পরে, তখন তাকে বলছে যে এই শোনো তুমি পরেরবার থেকে যখন ইন্টারভিউ দেবে তখন এই ব্লেজারের বাটনটা খুলে বসবে। তখন বলেছে যে আই অ্যাম স্টিলি সরি স্যার। বললাম যে না ঠিক আছে। তখন বলেছে যে ঠিক আছে যাও। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। এরপরে আমরা 28 নম্বর ক্যান্ডিডেট থেকে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শুনবো। আমাদের 5টা ভিডিও হলো, আগের ভিডিওগুলো